মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার থেকে যদি পার্সোনাল মানি নেওয়ারই থাকতো আগের দিনই নিতাম। আপনাকে তো বলেইছি দাদা যে আমরা এইভাবে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেব না, সম্মানের সাথে টাকা নেব। ও গান গাইবে, সম্মানের সাথে আপনারা টাকা দেবেন। আপনারা প্লিজ ভুলে যাবেন না তীর্থ চ্যাটার্জির স্ত্রী, আপনারা ভুলে যাচ্ছেন সেই কথাটা। আর আপনারা কিন্তু তীর্থ চ্যাটার্জির কাছে নানানভাবে অব্লিগেটেড। আপনাদের তো সাহায্য করেছে একটা সময়, সেটা কি করে ভুলে যাচ্ছেন? আর আমরা কি চাইছি বলুন তো দাদা? আমরা তো বেশি কিছু চাইছি না। এখানে একটা মাইক্রোফোন সেট করে দেবেন, এখানে গান গাইবে, মিউজিশিয়ান, কোনো কিছু আমরা চাইছি না। শুধু রিকোয়েস্ট করছি দাদা, ওকে একটু গান গাওয়ার সুযোগটা করে দিন প্লিজ। দেখুন টাকা পয়সা আমাদের প্রয়োজন ঠিকই, কিন্তু ব্যাপারটা শুধু টাকা পয়সা নয় দাদা। একটু বোঝার চেষ্টা করুন, একবার ওকে দেখুন। ও কি মনে করে জানেন তো? ও মনে করে যে ও গাইলে ওর হাজবেন্ড সুস্থ হয়ে যাবে। ওর সেন্টিমেন্টের ব্যাপার দাদা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখুন না, এমনি এমনি তো এখানে গাইতে পারে না কেউ, ঢুকতেও পারে না। একটা রেফারেন্সের দরকার, সেই রেফারেন্সটাই আমি। কিন্তু ওরা তো আমাকে চাপটা দেবে, ওরা আমাকে তখন বলবে যে আমরা তো আপনাকে সবটা বলেছিলাম, তারপরে কেন ওনাকে দিয়ে গানটা গাওয়ালেন তখন? কিন্তু হলে তো গাওয়াচ্ছেন। हाँ भाई, तो वो तो बाहर गाइबे, এখানে তো ज्यादा क्यों नोटिस भी করবে না, है ना? और देखिए ना, एक ही गाने की तो बात है, 2-4 मिनट ही तो লাগবে, थोड़ा एडजस्ट कीजिए ना। ঠিক আছে, কি আর করা, আপনারা গানটা গিয়ে চলে যান। যা বলার আমি বলবো, যা করার আমি করবো, কথাটা তো আমাকেই শুনতে হবে। নিন, তাড়াতাড়ি করবেন। দাদা এত অসম্মানজনক ভাবে কথা বলবেন না। ও কিন্তু গানটা ভালোই গায়। ওর গানটা কি আপনারা শুনেছেন যে এই কথাটা বলছেন? ও কিন্তু সম্মান রাখার মতো করেই গানটা গায়। আমাদের টপ লেভেলের যে সিঙ্গার তিনি এসে গেছেন, এখন সবাই তাকে নিয়ে ব্যস্ত। এখন যদি তিনি শোনেন যে বাইরে থেকে কেউ গান গাইছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তিনি তো রিঅ্যাক্ট করে চলে যেতে পারেন। কেন রিঅ্যাক্ট করবে বলুন তো? মানে উনিও তো একজন সিঙ্গার, সেখানে একজন যদি গান গায় ওনা তো রিঅ্যাক্ট করার কোনো কথা না। তাও আমি আপনাদের বলছি, উনি যদি রিঅ্যাক্ট করেন তার দায় আমার। আমি আপনাদের বলছি, আমি নয় কথা বলবো। আপনারা প্লিজ শুধু একটা মাইক্রোফোন অ্যারেঞ্জ করে দিন, আর কিচ্ছু লাগবে না। অর্থাৎ আপনারা কথাই শুনবেন না, তাই তো? আরে বাবা, শোনার মতো কথা হলে তো নিশ্চয়ই শুনবো। আপনি বা কেন আমাদের কথাটা বুঝতে চাইছেন না? আরে এই মেয়েটিকে তো দেখছেন, ওকে এভাবে গান না গাইয়ে ফিরিয়ে নেওয়া যাবে না। আমি গান গাইলে না আমার স্বামী বাবার হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে কি এটুকু কাজ করতে পারবো না আমার স্বামীর জন্য? ঠিকই পারবো করতে। আমি যখন নিয়েছি যে আমি গান গাইবে, তাও বাবাই বাবাই যাবো। দাদা দেখুন, এখানে কেউ ঝামেলাঝাটি করতে চাইছে না, কেউ গুলিও চালাচ্ছে না। ও বেচারি একটু গান গাইতে চাইছে, এইটুকু একটু ব্যবস্থা করে দিন। আর আপনাদের যে সিঙ্গার আছে, উনি তো কেন বিরক্ত হবে বলুন তো? উনি তো একজন সিঙ্গার, ওনারও নিশ্চয়ই ওর গান ভালো লাগবে। দেখুন যা ব্যবস্থা করে তাড়াতাড়ি করুন, এখন লোক কম আছে। এরপর লোক বেশি হয়ে গেলে আপনারাই বলবেন যে আপনারা সুযোগ দিতে পারবেন না। সেই জায়গা থেকেই বলছি দাদা, প্লিজ দাদা একটু দেখুন না যদি কিছু করা যায়। ঠিক আছে, অপেক্ষা করুন আপনারা, আমি দেখছি। হ্যাঁ প্লিজ দেখুন কি করা যায়। চিরকৃতজ্ঞ থাকবো দাদা। দিদি, তুই খোলা স্টেজে গান গাইবি ভালো করে ভেবে বলছিস তো? হ্যাঁ, আমি বাবার কি আছে, আবার আমি যেখানে পারবো সেখানে গান গাইবো। হ্যাঁ, আমার স্বামীকে এখন সুস্থ করে তুলতে হবে, এইটাই আমার একমাত্র উদ্দেশ্য এখন। হ্যাঁ, আমি তো স্যার চাই তো আমি গান গাই, ভালোভাবে সুন্দর করে গান করি। আমি তো গান গাইতে চাইতাম না, সেই জন্য স্যার একটু শরীরটাই অসুখ করে দিয়েছে ঠাকুর। আমি ভালো করে গান গাইলে আবার স্যার সুস্থ হয়ে যাবে, আমি জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।